না দেশের আলেমের, না দেশের জালেমের দোষ হচ্ছে আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতির রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমনো জামাই তো শেষ, ওটা জানো আর আমার ধোকা দিছে মানুষই না, আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ আযীম। সরি আমি জানো আর বলিনি, মানে ওইভাবে বলে, ও আরো খারাপ কথা বলে, আমি ওটা বলিনি। কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয় হয়? জামাই ঘুষ খায় এই জন্য তালাক হয়েছে? জামাই সুদ, আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে ফালতু মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি, ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন? তো এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে। 50 বছরে এই দেশের মাটিতে এমন মেয়ে পেটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম, তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম ফিরে আসো, ফিরলো না। যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে, যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে। তবে সুন্দর করে বলেছে, তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবে ওকে মানুষ করবো কিভাবে আমি? আমার এই পৃথিবীতে 60-70 বছর করে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে, আমার বয়স মাত্র 22। এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে, হতে পারে আরো 40 বছর বাঁচবো। এইভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও, হলো না, বললো যে সময় দিলাম ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাব। বাপের বাড়ি গিয়ে বললো যে এর সাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায়? এই পৃথিবীতে তেমন, পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে বউর উপর জুলুম করে না, কেমন, ইনক্লুডিং মি, আল্লাহ আমাকেও ক্ষমা করুক। কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি, তুই তো করি হলেও করি, করি না? অথবা একটা কথাও বলতে চায়, একটা কথাও বলতে চায়, চুপ করাই দিই। অথবা ঘরের পরিস্থিতি এমন যে বলতে পারতেছে না, সাহস করে। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে ওই জুলুমটা হয় না? তাহলে গত 50 বছরে আমরা, আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বউ যেন বেতন 30,000, ও বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় না। কোনো ছেলে রাগ করেছে যে না বাবা ঠিক হচ্ছে না, বরং হুন্ডা কেনার জন্য রাগ করে ছেলে। কি কেনার জন্য রাগ করে? মোবাইল কেনার জন্য রাগ করে। এদেশের বাপ ছেলে বিয়ে করবে বললে রাগ করে, প্রেম করতেছে ছাড় দিচ্ছে। ওরে আল্লাহ, তোমার কমন পড়ে গেছে না? এই দেশের ছেলেদের কাছে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই, জানেন? ইসলামে বিবাহ ছাড়ার কোনো ইবাদত নাই। নামাজ ওর কাছে ইবাদত মনে হয় না, রোজা ওর কাছে ইবাদত মনে হয় না, দান সাদাকা ওর কাছে ইবাদত মনে হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মঠ হওয়া ওর কাছে ইবাদত মনে হয় না। ওর কাছে একমাত্র ইবাদত হচ্ছে জলদি বিয়ে করা। আমি অস্বীকার করি না যে এটা ইবাদত না, এটা ইবাদত। তুমি 100 ভাগ ঠিক আছো, কিন্তু তুমি বাকিগুলোকে কেন গুরুত্ব দিচ্ছ না? শুধু একটার পিছিয়ে কেন পড়ে আসো? আর তুমি মেয়ের মতো আচরণ করো কেন?
হুজুর আমার বাবা আমাকে বিয়ে করে। তুই তো বেটা বেড়া মানুষ, তোর বাবা তোর বিয়ে করবে কি করে? কাম কাজ কর বেটার মতো, বেড়াও দেখলে বাবা বলবো যে হ্যাঁ ছেলে তো বড় হয়ে গেছে। তুই ঘরে এমন কন্ট্রিবিউট কর, পড়াশোনায় অথবা কাজে কর্মে এমন কন্ট্রিবিউট কর সামর্থ্য অনুযায়ী, অবস্থান অনুযায়ী। বিয়ের কথা বললে বাপ বলবো যে হ্যাঁ ঠিক আছে, ও তো কর্মঠ, বউ চালাতে পারবে। তোমার বাপে তোমার এখনো বিশ্বাসই করে না যে তুমি বউ চালাতে পারবা। একতরফা কথা আমার বলতে পারি না, সরি, তোমার পক্ষে গেল না পুরোটা। আমি একটু একতরফা কথা কম বলতে পারি, এজন্য কারো প্রিয় না, সবার শত্রু। সবার শত্রুকে জামশেদ মজুমদার, সবার শত্রুকে এক পক্ষে, মানে একতরফা তো বলতে পারলাম না আজ পর্যন্ত কোনো আছে। এই যে দেখেন না, দুদক বললাম, পুলিশ বললাম, র্যাব বললাম, এরপরে নিজেরাই বলে ফেললাম। আবার বললাম যে মহিলা পর্দাসীন, এরপরে বললাম যে সব পুরুষই কোনো না কোনোভাবে তাদের বউয়ের উপরে কোনো না কোনো ছোট কিঞ্চিত হলো নির্যাতন করে, যত ভালো মানুষই হোক কোনো না কোনোভাবে করে। তালাক দেওয়ার ধমক এদেশে কোন বেটা তার বউরে না দেয়? পান থেকে চুন ঘষলে তালাক দিয়ে দেবে, এদেশের কোন বেটা না দেয় তার বউরে ধমক? আর এদেশের মহিলারা, বোনরা কি আছে শুনে? শোনেন বোন, আপনাদের একটা কথা বলি, আপনার স্বামীর ইজ্জত করেন একটা পয়েন্ট বলে আমি আমার ওয়াজে চলে যাব, অনেক কথা হয়ে গেছে এলোমেলো। ধরে নেন আপনি আর আপনার স্বামী ঝগড়া লাগছেন, ঝগড়া লাগার পর আপনার স্বামী বলল তুমি যদি হোয়াট এভার, সো যার যে ভাষা, বলো যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে পুরুষ কি তালাক দিছে নাকি তালাকের ক্ষমতা বউকে দিছে? লজিক বোঝেন, পুরুষ কিন্তু তালাক দেয় না এখানে, সে তালাকের ক্ষমতা দিছে বউকে। মানে আমি তালাক দিতে পারবো না তোরে, আমি তোরে তালাক দিতে চাই না, তবে তুই যদি আর একটা কথা কস বা তুমি যদি আর একটা কথা বলো তুমি তালাক। তাহলে ক্ষমতা এখন কার হাতে? বুঝেন নাই কথা? হ্যাঁ বুঝেন নাই? পাওয়ার 1 মিনিটের মাথায় তালাক দেবো, অথচ বেটা 30 বছর থেকে ক্ষমতা লয় করে দেয় নাই। কি আপনি বিবাহিত কত বছর? আজকে 40 বছর। এখানে যারা বিবাহিত আছে অনেকে কিন্তু 20 বছর, 22 বছর, 15 বছর, 16 বছর, 10 বছর, 5 বছর বিবাহিত জীবনযাপন করতেছে, এখনো কিন্তু বউকে তালাক দেয় নাই। কত ঝগড়া হয়েছে না? কোনোদিন বউরে দিয়ে দেখিয়ে নে ক্ষমতা যে তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে তুমি তালাক। ও যদি বসে থাকে তাহলে কিন্তু তালাক হয়ে যাবে, ও যদি চলে যায় তাহলে ও তালাক হবে না, তাহলে ও নিজে নিজে তালাক দিতে চাচ্ছে না। কিন্তু দেখেন এই দেশে বহু এরকম আমার কাছে প্রশ্ন আসে, হুজুর আমি বলেছি যে তুমি যদি এবারে প্রমাণ ছাড়া বা তুমি যদি এখন চুপ না করো, তুমি যদি আর একটা কথা বাড়াও, আল্লাহর দিকে তাকে ক্ষমা দাও, চুপ 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 চুপ, রাত অনেক হয়েছে, চিল্লাচিল্লি করবা না, সামলাতে না পারে বলছে যে তুমি যদি আর একটা কথা বলো তাহলে তুমি তালাক। বউ কিন্তু বলে যে তালাক হলে কি হয়েছে, তোর করুন নাই, আমি তালাক। ও ক্ষমতা পাওয়ার কতক্ষণের মাথায় দিছে? 1 সেকেন্ডের মাথায় দিছে, অথচ এই ক্ষমতা পুরুষ বছরের পর বছর নিয়ে ঘরে দেয় না। আমি এদেশের আমার বোনদেরকে বলবো, তোমরা তোমাদের স্বামীর ইজ্জত করো, এই জন্য যে ক্ষমতা 1 মিনিট তুমি সহ্য করতে পারো না সেই ক্ষমতা সে বছরের পর বছর নিয়ে বহন করে, তারপরও তোমাকে মায়া করে বলে কিন্তু তোমাকে এগুলো বলে না। পোলাবেন তালাক দেওয়ার সিস্টেম শিখে লেছে রে, যে হুজুর আমি দিই নাই, আমি ওরে বলছি তুই যদি দেখ কথা কস বা তুই যদি আর চুপ না থাকস তাহলে তুই তালাক। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি ক্যামেরাম্যানরা তো আছে না?